পরও আমি কিন্তু নামাজ কিন্তু আমি পড়িনি, সারা জীবন আমি নামাজ ছেড়ে দিয়েছি, নামাজ পড়িনি, রোজা রাখিনি। যে আপনি এখন চলে যান, আমাকে একটু টাইম দেন, সময় দেন, পরে আমার জান কবজ করতে আসবেন, আমাকে একটু টাইম দেন। এবারে খালি আমি নামাজই পড়ে যাব, রোজাই রেখে যাব, ভালো কাজ খালি করে যাব। বলে আজরাইল ফেরেশতার নামাজ রোজার কথা শুনে ফিরে যাবে বলে মনে হয়? টাইম দেবে না, নামাজ পড়ার সুযোগ দেবে না। যে আমি তো বলি নামাজ পড়বো, এখন জান কবজ করবেন না, আপনি চলে যান, নামাজ পড়ার সুযোগ দেবে না। তাই আমার নবী বলছেন কি, বাদেরু বিল আমাল কাবলা আনতামু। আল্লাহ রসুল বলছেন তোমাদের মৃত্যু আসার আগে, মওত হওয়ার আগে যত তাড়াতাড়ি পারো ভালো কাজগুলো তাড়াতাড়ি করে করে নাও। জোরে বলো, জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, আয়ামান জওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আমি আসিন বিল্লাহ আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দেয়, কিতাবের মধ্যে পাওয়া যায় একজন বাদশার কথা, কিতাবের মধ্যে পাওয়া যায় একজন বাদশা ছিল। ওই বাদশার শখ হয়েছিল আমি একটু জঙ্গলে যাব, জঙ্গলের ভেতরে গিয়ে আমি একটু শিকার করতে যাব। এই যুবকেরা বাদশা করেছিল কি জানে, হাতে একটা বন্দুক নিয়েছিল। বাদশা ঘোড়ার পিঠের উপরে চেপে বসেছিল, বাদশার সাথে লোকজন ছিল, তাদেরও হাতে ছিল বন্দুক। বাদশা ঘোড়ার পিঠের উপরে চেপে জঙ্গলের ভেতরে চলে যাচ্ছেন শিকার করতে। এ নবী প্রেমিকেরা, বাদশা রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে বাদশা দেখতে পায় রাস্তার মাঝখানে একজন মুসাফির দাঁড়িয়ে আছে। ওই মুসাফিরটা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বাদশাকে বলেছিল, বাদশা একবার আপনি দাঁড়ান, একবার আপনি দাঁড়ান, আপনার সাথে আমার কিছু কথা আছে, একবার আপনি দাঁড়ান। ওই সময় বাদশা ঘোড়ার পিঠের উপরে চেপে বলেছিল, এ মুসাফির তুমি এখন রাস্তা থেকে সরে যাও, এ মুসাফির তুমি এখন রাস্তা থেকে সাইড হয়ে যাও, তোমার সাথে কথা বলার টাইম নাই, তোমার সাথে কথা বলার সময় নাই, রাস্তা থেকে সরে যাও। ওই সময় মুসাফির রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আবার বাদশাকে বলেছিল, এ বাদশাহ একবার আপনি দাঁড়ান, একবার আপনি দাঁড়ান, আপনার সাথে আমার কিছু কথা আছে। ওই সময় বাদশাহ ঘোড়ার পিঠের উপরে চেপে আবার মুসাফিরকে বলেছিল, এ মুসাফির আমি এখন শিকারে বার হয়েছি, আমি এখন শিকারে যাচ্ছি, আমি এখন শিকার করার জন্য যাচ্ছি। এ মুসাফির আমি তোমার সাথে পরে কথা বলবো, রাস্তা থেকে তুমি এখন সরে যাও, তোমার সাথে পরে কথা বলবো। এই বাদশার কথা শুনে মুসাফির রাস্তা থেকে সরে না, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। বাদশা মুসাফিরের কথা শুনতে চায় না। এ নবী প্রেমিকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় যখন বাদশা দেখে মুসাফির সরে না, ওই সময় ওই বাদশা ঘোড়ার পিঠের উপরে চেপে বলেছিল, এ মুসাফির কি হয়েছে বলো, আমি তোমার কথা শুনতে রাজি আছি, কি হয়েছে বলো। ওই সময় মুসাফির বলেছিল, এ বাদশা আমি যে আপনাকে কথাটা বলতে চাই ওইভাবে বলবো না, আমি যে কথাটা আপনাকে জানাতে চাই ওইভাবে জানাবো না। আপনার মাথাটাকে ঘোড়ার পিঠের উপর থেকে একবার নিচু করে দেয়, আমি আপনার কানে 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 কথাটা বলতে চাই। এ নবী প্রেমিকেরা, কিতাব
কিতাবের মধ্যে পাওয়া যায় মুসাফির বলেছিল, বাদশাহ আমি যে কথাটা বলতে চাই আপনাকে ওইভাবে বলবো না, মাথাটাকে আপনি ঘোড়ার পিঠের উপর থেকে নিচু করে দেন, আমি আপনার কানে কানে কথাটা বলতে চাই। ওই মুসাফির কথা শুনে বাদশাহ মাথাটা ঘোড়ার পিঠের উপর থেকে নিচু করে দিয়েছিল। ওই সময় মুসাফির সাজে বাদশার কানে কানে গিয়ে বলেছিল যে আমি হলাম সেই হযরতে আজরাইল আলাইহিস সালাম। বাদশা মুসাফিরকে বলছে রাস্তা থেকে সরে যাও, পরে কথা বলবো, আমি এখন শিকারে যাচ্ছি। বাদশা শিকার করতে বার হয়েছে, হাতে বন্দুক আছে। অনেক মানুষের শখ আছে, শখ নাই শিকার করতে যায়, দেখবেন অনেকে পাখি ধরার জন্য। আগে এই সমস্ত মানুষের মধ্যে অনেক শখ ছিল পাখি শিকার করা। আর এখন আবার পাখি শিকার করলে ভারতবর্ষের আইন হচ্ছে 12 বছর জেল। কত বছর? 12 বছর জেল। আপনি পাখি যদি শিকার করেন আর হরিণ যদি মারেন, হরিণ মারলো যে আইন, পাখি আপনি শিকার করলে সেই একই আইন। আগে দেখবেন কিছু মানুষ আজকে ছিল এরকম গ্রামের পাড়ায় যে বন্দুক থাকতো, লাইসেন্স আলা বন্দুক থাকতো না, লাইসেন্স করে রাখতো, যে আপনার মাঠে ঘাটে বার হতো, একটু পাখি টাকি শিকার করতে যেত। এরকম অনেক মানুষ পাওয়া যেত। যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানায়, বাদশাহ শিকার করতে বার হয়েছে, জঙ্গলের ভেতরে যাচ্ছে। হঠাৎ করে দেখছেন জঙ্গলের যাওয়ার পথে রাস্তার মাঝখানে একজন মুসাফির দাঁড়িয়ে আছে। যে মুসাফির রাস্তা থেকে সরবে না, বাদশাহ কথা শুনবে না। যে কিতাবের মধ্যে পাওয়া যায়, বাদশাহ বলেছিল কি হয়েছে বলো, তোমার কথা শুনতে চাই। ওই সময় মুসাফির সাজে, আসলে কিন্তু মুসাফির নাই, মুসাফির সাজে হযরতে আজরাইল ফেরেশতা রাস্তার মাঝখানে। যে মুসাফির সাজে হযরতে আজরাইল ফেরেশতা বাদশাকে বলছে আপনাকে বলতে চাই, মাথাটা নিচু করে একটু কানে কানে কিছু কথা আপনাকে বলতে চাই। যখনই বাদশা ঘোড়ার পিঠের ওপর থেকে মাথা নিচু করে দেয়, মুসাফির সাজে বাদশার কানে কানে গিয়ে বলছেন, মুসাফির সাজে হযরতে আজরাইল ফেরেশতা বাদশার কানে কানে গিয়ে বলছে যে আমি হলাম সেই হযরতে আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনার রূহ, আপনার জানটা কবজ করার জন্য। যে বাদশা শোনার সাথে সাথে বলেছিল কি জানেন, আপনি তাহলে আমাকে একটু সময় দেন, একটু টাইম দেন। বাদশা বলছে হযরতে আজরাইল ফেরেশতাকে, আপনি আমাকে একটু টাইম দেন, একটু সময় দেন। মুসাফির সাজে হযরতে আজরাইল ফেরেশতা বলছেন কোনো টাইম দেয়া হবে না, আল্লাহর হুকুম হয়ে গেছে, এই টাইমে এই সময় আপনার জানটা কবজ করা হবে। যে বাদশা বলছে আপনি আমায় একটু টাইম দেন, একটু সময় দেন। বাদশা সময় চাইছে হযরতে আজরাইল আলাইহিস সালামের কাছে, আর হযরতে আজরাইল ফেরেশতা বলছেন আল্লাহর হুকুম হয়ে গেছে, এই টাইমে এই সময় আপনার জানটা, আপনার রূহটা কবজ করা হবে। এই বাদশার সাথে মুসাফির সাথে হযরতে আজরাইল আলাইহিস সালামের সাথে কথা হতে হতে দেখতে পাওয়া যায়, ওই বাদশা ঘোড়ার পিঠের উপরে বসেছিলেন। বাদশাহ হঠাৎ করে ঘোড়ার পিঠের উপর থেকে আল্লাহর জমিনে অর্থাৎ মাটিতে পড়ে বাদশাহ সঙ্গে সঙ্গে মারা যায়। যে এমনও মওতের খবর আমি আপনিও শুনে থাকি, যে অনেক মওতের খবর শুনে থাকি, অমুক গ্রামের অমুক পাড়ার অমুক যুবক ছেলেটা বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, এমন মওতের খবর আপনারা পান কি? শোনেন না আপনারা? অমুক গ্রামের অমুক পাড়ার অমুক যুবক ছেলেটা বাইক অ্যাক্সিডেন্ট করেছে রাস্তায়, গাড়ি বাইক চালাতে গিয়ে। শোনেন না আপনারা? শোনেন তো নাকি? আবার এমনও মওতের খবর হঠাৎ করে চলে আসে, কি খবর, অমুক গ্রামের অমুক পাড়ার অমুক ব্যক্তিটা সাপে কামড়ে মারা গেছে। শোনেন না? যে আবার হঠাৎ করে আমি আপনি শুনি কি অমুক গ্রামের অমুক পাড়ার অমুক ব্যক্তি ঘর ভেঙে দেয়াল চাপা পড়ে মারা গেছে। আবার আমরা এমনও মওতের খবর পাই হঠাৎ করে, কি খবর, অমুক গ্রামের অমুক পাড়ার অমুক ব্যক্তিটা ট্রেন অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট,
বিভিন্ন রকম দুর্ঘটনার খবর পাই না যে। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই, মনে রাখবেন বাইক অ্যাক্সিডেন্ট করে যে মারা গেল, আমি আপনি খবর পেলাম, মনে রাখবেন ওই ব্যক্তিটার আসলে কিন্তু হায়াত কিন্তু ছিল না, হায়াতটা শেষ। যে বাইকটা হচ্ছে একটা বাহানা, বাইকটা হলো কি বাহানা, যে এইভাবে তার কপালে লেখা ছিল বাইকটা হচ্ছে একটা বাহানা। মনে রাখবেন বাস অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, এটা হচ্ছে একটা বাহানা। দেয়াল চাপা পড়ে ঘর ভেঙে মারা গেছে, পুকুরে ডুবে মারা গেছে, সাপে কামড়ে মারা গেছে, এগুলো হচ্ছে একটা একটা বাহানা। আসলে কিন্তু হায়াত কিন্তু নাই, হায়াত শেষ। বাদশাহ ঘোড়ার পিঠের ওপর থেকে আল্লাহর জমিনে পড়ে মারা গেলে এটাও হচ্ছে একটা বাহানা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে আল্লাহ জানালেন কি, ইজা জাআলাহু লা ইস্তাখিরুনা শাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এই কোরআন শরীফের আয়াতের বাংলা মানে মাতলাব হলো, এই আয়াতটার বাংলা মানে মাতলাব আপনাদের জানিয়ে দিয়ে যায়। আয়াতটার বাংলা মানে মাতলাব হলো মৃত্যুর টাইম, মৃত্যুর সময় যখন আমার আপনার হয়ে যাবে, আল্লাহর কোরআন বলছে কি দেখেন, মৃত্যুর টাইম, মৃত্যুর সময় যখন আমার আপনার হয়ে যাবে, আল্লাহর কোরআন বলছে একটা পা আগানো হবে না আর একটা পা বলে একটা পা আগানো হবে না। আল্লাহর কোরআন বলছে যখন টাইম হয়ে যাবে চলে যাওয়া, একটা পা আগানো হবে না, একটা পা পিছানো হবে না। ঠিক ওই টাইমে, ওই সময়, ওই জায়গায়, ওই অবস্থায় আমার আপনার মওত হয়ে যাবে। যে তবে আপনাদের পীরের ঘরের বাচ্চা আপনাদের কাছে যখন এসেছি, এই আপনার কবরবাসীদের রুহের মাগফিরাতের যে দোয়ার মজলিসে আমি আপনাদের এটাই বলে যেতে চাই, কবরটা হবে অন্ধকার। কিতাবের মধ্যে পাওয়া যায় কবরটা হবে অন্ধকার। কাদের জন্য? যারা গুনাহগার বান্দাবান্দি হয়, আল্লাহর ডাকে সাড়া দেয়। আমরা তাদের করি কি, কোনো গুনাহগার বান্দাবান্দি যে যখন মারা যায় আমরা প্রত্যেকেই গোসল দিই, তাকে দিই না, গোসলও দেওয়া হয়, কাফনও পরানো হয়, খাটিয়ার উপরে তোলা হয়। আর ওই গুনাহগার বান্দাবান্দি যে জানাজার নামাজ হয় না, জানাজার নামাজও হয়, আমরা নামাজও পড়ি। এই নামাজ পড়ে গুনাহগার বান্দাবান্দিকে নিয়ে গিয়ে যখন আমরা কবরে শুইয়ে দিই না, হাতে মোটো মোটো মাটি নিয়ে কবরে দিয়ে যে যার বাড়ির দিকে আমার যখন কর্মস্থান থেকে বাড়ি ফিরে যায়, কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে কবরটা তো অন্ধকার হবে, ওই গুনাহগার বান্দাবান্দি অন্ধকার থেকে ভয় পাবে, থাকতে পারবে না কবরে, এত অন্ধকার থাকতে পারবে না। কিতাবের মধ্যে পাওয়া যায় যখন কোন নেককার বান্দাবান্দি আল্লাহর ডাকে সাড়া দেয়, আর ওই নেককার বান্দাবান্দিকে আমরা যখন কবরে যখন শুইয়ে দিয়ে মাটি দিয়ে আমরা যে যার বাড়ির দিকে চলে আসি, নেককার বান্দাবান্দির অন্ধকার কবরটায় আমার আল্লাহ আসমান থেকে একটা নূরের ফোকাস, কিতাবের মধ্যে পাওয়া যায় আসমান থেকে নূরের ফোকাস আল্লাহ ওই ব্যক্তির কবরে পাঠিয়ে দেয়। দুনিয়ার কোন মানুষ সেই নূরের ফোকাস দেখতে পায় না, যে ওই নেককার বান্দাবান্দির কবরে নূরের ফোকাসটা এসে নেককার বান্দাবান্দির অন্ধকার কবরটাকে নূর আলা নূর করে দেয়। জোরে বলুন আরেকটু জোরে। আপনি নিজে কবরে শুয়ে নূরের ফোকাসকে আপনি আমি নিজে প্রশ্ন করব, কি প্রশ্ন? আপনি নিজে প্রশ্ন করবেন নূরের ফোকাসকে, কি প্রশ্ন? আমার অন্ধকার কবরে তো কেউ ছিল না, কে তুমি? নূরের ফোকাসের জবান আল্লাহ খুলে দেবে। নূরের ফোকাস তখন বলবে কি জানেন, দুনিয়ার জমিনে তুমি নামাজ পড়েছিলে, দুনিয়ার জমিনে রোজা রেখেছিলে, দুনিয়ার জমিনে দান খায়রাত করেছিলে, দুনিয়ার জমিনে জেকের আজকার করেছিলে, ভালো কাজ করেছিলে, ভালো জায়গায় গিয়ে বসেছিলে, আমি হলাম সেই আমল। আল্লাহ আমাকে তোমার সাথে এই কবরে কিয়ামত পর্যন্ত সঙ্গী করে দিয়েছে। বলবেন না? আমরা আলেম ওলামাদের জবান থেকে শুনে এসেছি সারা জীবন, কবরের সঙ্গী ঘর বাড়ি হবে, ঘর বাড়ি হবে, গাড়ি বাড়ি হবে, টাকা পয়সা হবে, হবে না। কে সঙ্গী হবে কবরে? আমল, তাই তো নাকি? আর নূরের ফোকাস বলছে কি, আমি হলাম সেই আমল, আল্লাহ আমাকে তোমার সাথে এই কবরে কিয়ামত পর্যন্ত সঙ্গী করে দিয়েছে। জোরে বলবে আর একটু জোরে হবে। মুসলমানের ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, আয়ামানাও জবান যুবকেরা, পরদার অন্তরালে মা বোনেরা, এ
আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দিয়ে যায় আমার নবী পাকের এই হাদিসটা একটু আপনারা মনে রাখবেন। আল্লাহ নবী বললেন বাদিরু বিল আমাল কাবলান তামুত। আমার নবী জানালে তোমাদের মৃত্যু আসার আগে, তোমাদের মওত হওয়ার আগে যত তাড়াতাড়ি পারো ভালো কাজগুলো তাড়াতাড়ি করে নাও। এই যুবকেরা আর আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দেয় আমরা দুনিয়ার চিন্তা দুনিয়ার ভাবনা নিয়ে আমি আপনি চিন্তায় থাকি, দুনিয়ার চিন্তা দুনিয়ার ভাবনা নিয়ে আমি আপনি ব্যস্ত থাকি। আমার একতলা বাড়ি আছে, আমি দুতলা বাড়ি করব কিভাবে, আমি আপনি চিন্তা করি। আমার দোকান আছে, দোকানে লাভ হবে কতটা, আমি আপনি চিন্তা করি। আমি জমিতে ফসল লাগিয়েছি, এই ফসলের লাভ হবে কতটা, আমি আপনি চিন্তা করি। আমার কারবারে ব্যবসাতে লাভ হবে কতটা, আমি আপনি চিন্তা করি। আমার ইনকাম হবে কতটা। এই যুবকেরা, মুরব্বী চাচা জানেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এই চিন্তাটা এই ভাবনাটা আমার আপনার জন্য হারাম না, এটা আমাদের জন্য হারাম না, এটা হলো জায়েজ জায়েজ জায়েজ। অবশ্যই আপনি চিন্তা করুন, আপনার একতলা বাড়ি আছে, দুতলা বাড়ি করবেন কিভাবে? কেন আল্লাহ আপনার আওলাদ দিয়েছে, আল্লাহ আপনার সন্তান দিয়েছে, আপনার ঘরের প্রয়োজন আছে। অবশ্যই আপনি চিন্তা করুন আপনার দোকানে কতটা লাভ হবে, কারবারে ব্যবসাতে কতটা লাভ হবে। আমি আলহামদুলিল্লাহ এই চিন্তা এই ভাবনা আপনাদের ভাবতে মানা করব না, তবে বলে যাব এই দুনিয়ার চিন্তার পাশাপাশি মুসলমানের আর একটা চিন্তা আর একটা ভাবনা আছে, যে চিন্তাটা আমরা অনেকে আমরা করি না। এই দুনিয়ার চিন্তার পাশাপাশি আখিরাতের চিন্তা, দুনিয়ার চিন্তার পাশাপাশি মাহশারের চিন্তা, দুনিয়ার চিন্তার পাশাপাশি কিয়ামতের দিনের চিন্তা, দুনিয়ার চিন্তার পাশাপাশি কবরের চিন্তা। আল্লাহর নবী জানান দুনিয়ার চিন্তার পাশাপাশি যে ব্যক্তিটা আখিরাতের চিন্তাটা করে, আমার আপনার নবী জানান ওই ব্যক্তিটা হলো একজন উত্তম ব্যক্তি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায় মুক্তি তো প্রত্যেককে হবে, দুনিয়া ছাড়তে তো প্রত্যেককে হবে, কবরে তো প্রত্যেককে যেতে হবে, কিন্তু আপনাদের বলে দিয়ে যায় মরার মতন মরতে হয়। রাস্তাঘাটে কুকুর বিড়াল মনে পড়ে থাকে, ওই রকম মতের কোনো লাভ নাই, ওই রকম মতের কোনো দাম নাই। মরতে যদি হয়, আল্লাহর ওলিরা দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। এই যুবকেরা আজমি শরীফে জমিনে শুয়ে আছে, জিনার নাম গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমির হুজুর, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছিল, নিয়ার মতন নিয়েছিল। এই যুবকেরা আল্লাহর ওলি খাজা হুজুর যখন আল্লাহ তাকে সারা দেয়, খাজা হুজুরের কপালের উপরে আল্লাহর তরফ থেকে একটা আরবি জবানে লেখা হয়েছিল। পৃথিবীর কোন মানুষ লিখেছিল যে না, মনে রাখবে আল্লাহর তরফ থেকে লেখা হয়ে গেছিল, খাজা হুজুরের কপালে লেখা হয়েছিল খাজা হাবিবুল্লাহকে মিনাস শৌকে, খাজা হাবিবুল্লাহকে মাতা গিবুল্লাহ। খাজা বাবা আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, আল্লাহর মহব্বতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। যেটা হবে না মরতে তো হবে, হবে না? প্রত্যেককে একদিন না একদিন যেতে হবে, আগে কেউ পরে, আবার কেউ আগে আবার কেউ পরে। যে সামনে রমজান মাস আল্লাহ করে
যে অনেকের কপাল তকদির অনেক ভালো, রমজান মাসে আল্লাহটাকে সাড়া দিয়েছে। কি ইন্তেকাল করে না? আপনাদের গ্রামে পাড়ায় নিশ্চয়ই অনেক মানুষ আল্লাহটাকে সাড়া দিয়েছে। অনেকের নসিব কপাল ভালো, রমজান মাস শুক্রবার, তাই তো নাকি? এরকম অনেক মানুষ আল্লাহটাকে সাড়া দিয়েছে। মরতে যেতে হয়, মরার মতন মরতে হয়। মনে রাখবেন, হজরতে জুন্নুন মিসরি কিতাবের মধ্যে পাওয়া যায়। হজরতে জুন্নুন মিসরি একজন আল্লাহর ওলির নাম কিতাবের মধ্যে পাওয়া যায়। তিনি যখন ইন্তেকাল করেন, তিনার অনেক মুরিদ ছিল। নাম ছিল কি? হজরতে জুন্নুন মিসরি। তিনার অনেক মুরিদ ছিল, নাম হলো জুন্নুন মিসরি, আল্লাহর ওলি। যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই যে হুজুর যখন ইন্তেকাল করলেন, হুজুরের মুরিদানেরা হুজুরকে গোসল দিলেন, কাফন পরালেন, খাটিয়ার করে তুললেন, জানাজার ময়দানে নিয়ে যায়, নামাজও হলো। নামাজের পরে হুজুরের মুরিদানেরা হুজুরকে দিয়ে খাটিয়া কাঁধে করে নিয়ে কবরস্থানে নিয়ে যায়। হুজুরকে কবরের উপরে শুইয়ে দিয়ে মুরিদানেরা মাটি দিয়ে যে যার বাড়ির দিকে চলে যাচ্ছে, যে মাটি দিয়ে যে যার বাড়ির দিকে চলে যাচ্ছে। যে এইভাবে যেতে যেতে যে কিছু মুরিদানেরা একদম শেষ আপনার মাটি দিয়ে তিনারা বাড়ির দিকে ফিরে যাবেন, কর্মস্থান থেকে বার হবে। যে হঠাৎ তাদের মনের মধ্যে হলো কি, হুজুরকে তারা বড্ড মহাব্বত করতো, ভালোবাসতো। কিতাবের মধ্যে পাওয়া যায় মুরিদানদের মনের মধ্যে হলো কি, হুজুরকে একা কবরে রেখে যাব না। হুজুরকে ভালোবাসতে, হুজুরকে কবরে একা শুইয়ে রেখে যাব না, এই না মনে করে ওই সমস্ত মুরিদানেরা যখনই হুজুরের কবরটার দিকে আর একবার ঘুরে যখন তাকিয়ে দেখছেন, আল্লাহু আকবার, তিনারা যখনই ঘুরে তাকিয়ে দেখলেন, দেখার সাথে সাথে দেখছেন হুজুরের কাঁচা কবরটার উপরে আল্লাহর তরফ থেকে একটা আরবি জামানে লেখা হলো কি, জুন্নুন হাবিবুল্লাহে মিনা সাউকে কাপিরুল্লাহ, জুন্নুন হাবিবুল্লাহে মিনা সাউকে কাপিরুল্লাহ। জুন্নুন আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত। এর মানে হলো কি, জুন্নুন আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, আল্লাহর মহব্বতে নিজের জানকে কুরবান করে শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। জোরে বলো, আর একটু জোরে হবে। যে মরার মতন মরেছিলেন, দুনিয়া থেকে বিদায় নেওয়ার মতন নিয়েছিলেন। মনে রাখবেন, এগুলো কিসের ক্ষমতা? খাজা হুজুরের কপালে লেখা হলো, যে আপনার জুন্নুন মিসরি হুজুরের কবরে লেখা হলো কিসের ক্ষমতা? আল্লাহর ওলিরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, একটা করে নমুনা দেখতে পাওয়া গেছে। আপনারা লক্ষ্য করলে পাবে যে আমি যদি ফুরফুরা পীর মুজাদ্দিদুল জামান দাদা হুজুরের একটা কথা বলি, যে আপনারা শুনবেন, কেন আপনারা মুজাদ্দিদুল জামান দাদা হুজুরকে মহব্বত করেন, ভালোবাসেন। কি মহব্বত করেন না? যে ভালোবাসেন না, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরকে আপনারা কি মহব্বত করেন না, ভালোবাসেন না? হারওয়ার গোরাচাঁদ আব্বাসী হুজুর আপনাদের কাছাকাছি শুয়ে আছেন, তাই তো নাকি? যে বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর যেমন আপনাদের কাছাকাছি, হারওয়ার গোরাচাঁদ আব্বাসী হুজুর আপনাদের কাছাকাছি। আল্লাহর ওলিদের মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ আপনারা। তবে মুজাদ্দিদুল জামান দাদা হুজুরের একটা কথা বললে আমার মনে হয় অসুবিধা হবে না? হবে না? শুনতে অসুবিধা হবে না? মুজাদ্দিদুল জামান দাদা হুজুরের কথা, পাঁচ হুজুরের কথা কোন বললে আবার অনেকে বলে এরা কিছু জানে না, তো শুধু বাপ দাদার ঘটনা শুধু বলে, বলেন বলে না? বলে অনেকে আছে, অনেকে বলে এরা কিছু জানে না, শুধু বাপ দাদুর খালি ঘটনা বলে, বাপ দাদুর কথা বলে। যে আমি আপনার কথায় কথায় আসলো, তাই দাদা হুজুরের একটা কথা আপনাদের কাছে বলে যাই। অনেক বড় কথা নাই, ছোট্ট একটা কথা। আমার আপনার পীর মুজাদ্দিদুল জামান দাদা হুজুর ইন্তেকাল করলে নমুনাটা কি দেখতে পাওয়া যায়? আল্লাহু আকবার। যে আপনাদের জানাই, এত বড় তিনি আল্লাহর ওলি ছিলেন। আল্লাহু আকবার। যে যেনাকে এলেমের দরিয়া, এলেমের সাগর বলা হতো, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের মতন মানুষ দাদা হুজুরের হাতে হাত দিলেন, তাই তো নাকি? আচ্ছা, হাতে হাত যে দিলেন আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর, তিনি কি চোখ বন্ধ করে হাতে হাত দিয়েছিলেন? যে চোখ বন্ধ করে মানে কি? অন্ধ ভক্ত
আগে থেকে অন্ধভক্ত ছিল। দাদা হুজুরের বিষয় হচ্ছে তিনি আপনার না যাচাই করে না পরীক্ষা করে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর দাদা হুজুরের হাতে হাত দিয়েছিলেন বলে মনে হয় যে না, তিনি এলেমের দরিয়া, এলেমের সাগর ছিলেন। মনে রাখবেন, দাদা পীরের হাতে হাত দেওয়ার আগে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর তিনার এলেমের দ্বারাই, মনে রাখবেন, এলেমের দ্বারাই দাদা হুজুরকে যাচাই করে পরীক্ষা করেছিল আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর। যে তিনার এলেমে ধরা পড়েছিল কি জানেন, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর এলেমে ধরা পড়েছিল যদি হাক্কানি পীর যদি থাকতে হয়, আল্লাহ ফুরফুরার পীর মুজাদ্দিদুল জামান দাদা পীরকে আল্লাহ হাক্কানি পীর করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর এলেমের সাগর, এলেমের দরিয়া ছিলেন। যে জাহিরি এলেম তিনার অনেক শিক্ষা ছিল, এই বাতিনি এলেম শিক্ষা করার জন্য একটা হাক্কানি পীরের হাতে হাত দিয়ে মুরিদ হতে হয়। ইলমে মারিফাতের শিক্ষা, তাসাউফের শিক্ষা, আধ্যাত্মিক শিক্ষা নেওয়ার জন্য যে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর দাদা পীরের হাতে হাত দিয়ে মুরিদ হলেন। তবে আপনাদের সেই দাদা পীরের কথা একটু বলে যাই আপনাদের কাছে। কথাটা হলো কি, আমার আপনার পীর মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা বাংলাদেশ আমাদের এই পাশাপাশি, আপনাদের এখান থেকে মনে হয় আর একটু কাছাকাছি হবে, তাই তো কি বাংলাদেশ বর্ডার, যে বাংলাদেশের জমিনে আমার আপনার পীর দ্বীনের খেদমত, ইসলামের খেদমত করতে যেতে দাদা হুজুর ফুরফুরা থেকে বাংলাদেশে যেতেন, জলসা মাহফিল করতেন, দ্বীনের খেদমত, ইসলামের খেদমত করতেন। বাংলাদেশের জমিনে আমার আপনার পীরের হাজার হাজার লক্ষ লক্ষ নাই, ওই দেশও কোটি কোটি মুরিদ। জোরে বলুন। বাংলাদেশের এমন একটা জেলা আপনারা দেখাতে পারবেন না, এমন একটা জেলা, প্রত্যেক জেলায় জেলায় দাদা পীরের সিলসিলা অনুযায়ী মসজিদ, মাদ্রাসা, খানকা হাজার হাজার বাংলাদেশের জমিনও চলছে। জোরে বলুন, আরো জোরে হবে। আমাকে নিয়ে যায়, আমি নিজের চামড়ার চোখে দেখে এসেছি, আপনাদের বলছি। আমি নিজেও বাংলাদেশে যাই, আমি নিজেও বাংলাদেশের জমিনে আপনার মোটামুটি আপনার কয়েকটা খানকা আমার দ্বারাই, যে তারপরে আল্লাহর ঘর, একটা মসজিদ, যে যাক আমি ও কথা বলতে চাইছি না, তবে আপনাদের এটাই জানাতে চাই, বাংলাদেশের জমিনে দাদা হুজুর গেলেন। কিছু মুরিদানেরা দাদা হুজুরকে এসে বলছেন, হুজুর কিছু ব্যক্তি আপনাকে বলছে ফুরফুরার পীর আবু বকর দাদা হুজুর হচ্ছে ভণ্ড। যে আপনারা ধরেন আমাকে মহব্বত করেন, কথা বোঝানোর জন্য বলছি, আপনি বা একজন যুবক ভাই আর একজন ভাই আমাকে ভালোবাসে, যে আপনার যে ভালোবাসে, আপনার এই গ্রামে পাড়ায় আমি আসছি, আপনাদের চায়ের দোকানে এই যুবক ভাই যিনি ভালোবাসে চায়ের দোকানে গিয়ে বসেছে, আমার ব্যাপারে আরো কয়েকজন মানুষ আমার বিরুদ্ধে বলছে, যে এই ব্যক্তিটা যিনি আমাকে ভালোবাসেন তিনি আবার এসে তো আমাকে শোনাতে পারে না, শোনাতে পারে তো নাকি, যে আপনাকে ভাইজান এই বলছে। যে তাই মুজাদ্দিদুল জামান দাদা হুজুরের মুরিদানেরা দাদা হুজুরকে এসে বলছেন, হুজুর আপনাকে কিছু মানুষ তারা বলে ভণ্ড, ফুরফুরা পীর আবু বকর দাদা হুজুর বেদাতি পীর, ভণ্ড পীর। যে দাদা হুজুর পীর কেবলা মুরিদানদের জবান থেকে কথাটা শুনে আমার আপনার পীর মুজাদ্দিদুল জামান দাদা হুজুর কিছুক্ষণ চুপ থাকলেন। চুপ থাকার পরে আমার আপনার পীর উত্তর দিচ্ছে। কি উত্তর দিচ্ছে? দাদা হুজুর উত্তর দিচ্ছেন মুরিদানদের, বলছে, বাবা মুরিদানেরা, আমি তোমাদের পীর আবু বকর, আমি আবু বকর বলছি, আমার মওতটা জুম্মার দিন শুক্রবারে হবে। বাবা আমি তোমাদের পীর আবু বকর, আমি তোমাদের পীর বলছি, বাবা আবু বকর বলছি, আমি তোমাদের পীর বলছি, আমি আবু বকর, আমার মওত জুম্মার দিন শুক্রবারে হবে। যে মুরিদানেরা শোনালেন কি কথা, আর দাদা হুজুর উত্তর দিয়ে মুরিদানদের বলছেন কি, আমার মওত জুম্মার দিন শুক্রবারে যদি না হয়, তোমরা মনে রাখবে তোমাদের পীর ছিল ভণ্ড। যদি আমার মওতটা যদি ওই জুম্মার দিন শুক্রবারে যদি না হয়, তোমরা মনে রাখবে তোমাদের পীর ছিল একজন বেদাতি, ফুরফুরার পীর ছিল একজন ভণ্ড। আপনাদের জানা আছে কিনা জানি না, তবে আপনাদের বলে যাই, ফুরফুরার পীর মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা আমার আপনার পীরের মওতটা অন্য কোনো দিন হয়েছিল যে না, আল্লাহর হুকুমে আমার আপনার পীরের মওত জুম্মার দিন শুক্রবারই হয়েছিল। জোরে
জোরে হবে না? এগুলো কিসের ক্ষমতা? মনে রাখবেন, অন্য কিছু নয়, আমলি জিন্দেগি, আমলি ময়দান তৈরি করেছিলেন, আমলি ক্ষমতা। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে বলে যাই, আমলি জিন্দেগি, আমলি ময়দান তৈরি করেন। কবরে যদি আপনি যান, আমলি জিন্দেগি, আমলি ময়দান তৈরি করে আল্লাহ আমার আপনার কবরটাকে নূর আলা নূর করে দেবে। জোরে আর একটু জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আমার নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, আমি আপনাদের বেশি কষ্ট দেব না। আখিরি দোয়া মোনাজাত করার আগে জানিয়ে দেয়, আখিরি দোয়া মোনাজাত করব। এই আখিরি দোয়া মোনাজাত করার আগে জানিয়ে দেয়, আমলি জিন্দেগি, আমলি ময়দান যদি আপনি তৈরি করতে চান, আপনাদের জানিয়ে দেয়, আল্লাহর ঘর মসজিদে যেতে হয়। আমলি জিন্দেগি, আমলি ময়দান তৈরি করতে যদি চান, আল্লাহর ঘর মসজিদে যেতে হয়, খোদাকে সেজদা দিতে হয়, নামাজ পড়তে হয়। এই যুবকেরা, আমার মুরব্বী চাচা জানেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, আপনাদের জানিয়ে দিয়ে যায়, নামাজ নামাজ নামাজ। আল্লাহ এই নামাজের মধ্যে আল্লাহ এত মজা দিয়েছে। এই যুবকেরা, আমার মুরব্বী চাচা জানেরা, মা বোনেরা, আপনাদের জানিয়ে দিয়ে যায়, আমার আল্লাহ এই সিজদার মধ্যে আল্লাহ এত মজা দিয়েছে। আল্লাহু আকবার। আপনাদের জানিয়ে দিয়ে যায়, সিজদার মধ্যে আল্লাহ এত মজা দিয়েছে, আপনাকে আমাকে দুনিয়া আখিরাতে কোন জায়গায় আল্লাহ কমতি রাখবে না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, আপনাকে বলে দিয়ে যায়, আপনি সিজদা দেন খোদার ঘরে গিয়ে, আল্লাহ আপনাকে দুনিয়া আখিরাতে কোন জায়গায় কমতি দেবে না। তবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, আপনারা ফুরফুরা দরবার শরীফে আপনারা অনেকে যান, প্রায় টাইমে প্রায় সময় ফুরফুরা শরীফে যান। ফুরফুরা শরীফে গিয়ে দেখবে, আমার চাচা জানেদের আপনারা দেখবে, আমার ভাইদেরও আপনারা লক্ষ্য করলে দেখবে, অনেকে তাবিজ দেয়। এই যুবকেরা বিভিন্ন কারণে অনেকে তাবিজ নিতেও যায় ফুরফুরা দরবার শরীফে। এই যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, তাই আপনাদের বলে দিয়ে যায়, আমি গুনাহগার, আসিম বিল্লাহ, আমারও দরবার শরীফে একটা বসার জায়গা আছে। ফুরফুরা দরবার শরীফ ছোট হুজুরের মাজারের কাছাকাছি আমারও একটা বৈঠকখানা আছে, একটা দরবার শরীফ আছে, একটা অফিস আছে। এই যুবকেরা, আপনাদের জানিয়ে দিয়ে যায়, আমি ওখানে কিছু তাবিজ নিয়ে বসি, আমার কাছেও কিছু তাবিজ থাকে। তবে আপনাদের এ কথা কেন বলছি তো বলে দেয়। এই যুবকেরা, আমার কাছে অনেকে এসে বলে, ভাইজান একটা তাবিজ দেয়, একটা তাবিজ দেয়। বিভিন্ন কারণে অনেকে তাবিজ আপনারাও নিয়ে থাকে। তবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, তাবিজটা যে আপনি নেবে কি কারণ সেটা বলতে হয়। আমি আসিম বিল্লাহ যখন জানতে চাইলাম কি কারণ, কি ব্যাপার, ওই ব্যক্তি ওই সময় বলে, ভাইজান আমি নিজে একদিনে আমি 2.5 লাখ টাকা ইনকাম করি প্রতিদিন, একদিনে 2.5 লাখ টাকা ইনকাম করি। একটা তাবিজ দেয়, ইনকামের দিক থেকে কোনো অসুবিধা নাই, কিন্তু আপনার ইনকাম করলে হবে কি, আমার বাড়িতে সব সময় অশান্তি ঝামেলা লেগে আছে, যাতে অশান্তি ঝামেলা না হয় একটা তাবিজ দেয়। আবার এমনও ব্যক্তি এসে বলে, ভাইজান একটা তাবিজ দেয়, কি কারণ, কারণ জানতে চাইলে তখন বলে, আমার বাড়িতে কঠিন কঠিন রোগ বেমারের মধ্যে একজনকে ছাড়ে তো আর একজনকে ধরে, একজনকে ছাড়ে তো আবার আর একজনকে ধরে। কঠিন কঠিন রোগ বেমারের মধ্যে একটা তাবিজ দেন, আল্লাহ পাক যেন বালা মুসিবত
ইবাদত করে, আবার এমন ব্যক্তি ফুরফুরে শরীফে গিয়ে বলে ভাইজান একটা তাবিজ দেয়, কি কারণ জানতে চাইলে বলে ইনকাম মোটামুটি করি কিন্তু হাতে কিন্তু টাকা থাকে না, কোথা থেকে খরচ হয়ে যায়, ইনকাম মোটামুটি করি হাতে টাকা রাখতে পারি না, একটা তাবিজ দেয়। যুবকেরা, মুরব্বী চাচা জানেরা, পদ্মার অন্তরালে মা বোনেরা, তবে আপনাদের জানিয়ে দে যায় আমি আসিম বিল্লাহ তাবিজ আমি টপ করে কিন্তু আমি দিই না। আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলি তাবিজ অবশ্যই আপনি নেবে, তাবিজ অবশ্যই আপনি বাঁধবে, কিন্তু তাবিজ বাঁধার আগে, তাবিজ নেওয়ার আগে আল্লাহর ঘর মসজিদে আপনি যান, খোদার ঘর